টাইগার নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি পাগলা কিং। প্রথমেই সংবাদ শিরোনাম। সাথী আন্টির হাজবেন্ড এখন পাবনা। ব্রা চোর রিফাত র্যাবের হাতে গ্রেপ্তার। দোস্তানা 2 ছবির কাজ শুরু করেছেন বিশিষ্ট পরিচালক ফারহান। বৈজ্ঞানিক উপায়ে কন্ডম চাষ করেছেন বাংলার তাসা হাসান। ভেজাল্লা এখন সমাজ সেবায় ব্যস্ত। এখন শুনুন সম্পূর্ণ সংবাদ। আমাদের প্রিয় সাথী আন্টির হাজবেন্ড আবুল মিয়া এখন পাবনা। স্ত্রী অত্যাচারে অতিষ্ঠ এই পুরুষ স্বেচ্ছায় পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে আবুল মিয়ার স্ত্রী সাথী আন্টি সৌদি ভিসা না পেয়ে মানসিকভাবে অসুস্থ। আবুল মিয়া জানিয়েছেন, আমার বউ আগে আমারে কোলে লইয়া আদর করতো, কোলে লইয়া খাওয়াইতো। এখন ওই সৌদি ভিসা না পাইয়া আমার এই 500 কেজি ওজনের হাতের মতো বউটা আমারে মাথায় তুললে আচার মারে। ভাই আমি এই শরীর লইয়া ওই আচার খাইতে পারুম না। ভাই ভাই আমারে বাঁচান। আবুল মিয়া, আপনার দুঃখে আমরা সত্যি মর্মাহত। সৌদি অ্যাম্বাসেডর জানিয়েছেন, আমরা কোনো হাতিকে বিহার দেই না, দুঃখিত। মেয়েদের বেড়া আর পেন্টি চোর নামে খ্যাত রিফাতকে গ্রেপ্তার করেছে র্যাব 7-এর একটি টিম। জিপিআইএম এর লেডিস টয়লেট থেকে পেন্টি আর বেড়া চুরি করে পালিয়ে যাওয়ার সময় র্যাবের হাতে ধরা পড়ে রিফাত। রিফাতের পকেট থেকে 5টি বেড়া ও 15টি পেন্টি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে নারী অধিকার আইনে মামলা করা হয়েছে। দোস্তানা 2 ছবির কাজ শুরু করেছেন জিপিআইএম এর বিখ্যাত পরিচালক ফারহান। এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সেক্সি আতা ও পর্নস্টার মাঝি। এই প্রসঙ্গে মাঝি বলেন, মা আতার কি সেক্সি সেক্সি বডি, কি সুন্দর মাসেল, আমি তো প্রেমে পড়ে গেছি। দোস্তানা 2 ছবিতে মাঝির বিপরীতে অভিনয় করবেন সেক্সি আতা। আতা বলেন, যেদিন প্রথম মাঝিরে আমি দেখলাম ওই দিনে আমি আর প্রেমে পড়ে গেছি। যেদিন দেখলাম সেদিনে বুঝলাম আল্লাহ ওরে পাঠাচ্ছে খালি আমার লাগা। ওর কি নরম নরম ঠোঁট, কোমল গাল, আহ কি সুন্দর। দোস্তানা 2 ছবির শুটিং শেষ হলে আমি ওরে বিয়া করুম। ওরে নিয়ে আমি ওয়াটার কিংডম যাবো হানিমুন করতে। বৈজ্ঞানিক উপায়ে কন্ডম চাষ করে সফল হয়েছেন বাংলার তাসা হাসান। তার বাগানে উৎপাদিত উন্নত মানের কন্ডম দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশে রপ্তানি হচ্ছে। এ বিষয়ে হাসান বলেন, আসলে কন্ডম চাষ খুবই লাভজনক। বাড়তি সার কীটনাশক কিছু লাগে না। প্রত্যেকটা গাছে 100 থেকে 200 করে কন্ডম হয়। আর একটা কন্ডম বাজারে 8 আনা থেকে 1 টাকা করে বেচা যায়। আপনার এই কন্ডমের বিশেষ দিকগুলো কি কি? আমার এই কন্ডমের অনেকগুলো ভালো ভালো দিক আছে। আমার কন্ডম সামনে লম্বা হয়। আমার কন্ডম ফাটে না। জিন্দগি পার হয়ে যাইব, কিন্তু আমার এই কন্ডম ফাটবো না। আপনি এক কন্ডম দিয়ে জীবন চালাতে পারবেন। আপনাকে দেখে জিপিআইএম এর সকল বেকার যুবক নিশ্চয়ই কন্ডম চাষে উৎসাহী হবেন। বিশিষ্ট শিল্পপতি ভেজাল্লা এখন বেড়া আর পেন্টির ব্যবসা শুরু করেছেন। জিপিআইএম এ গেটে দাঁড়িয়ে তিনি বেড়া আর পেন্টি বেচেন। চলুন কথা বলা যাক তার সাথে। আচ্ছা ভেজাল্লা ভাই, আপনি হঠাৎ এই ব্যবসায় আগ্রহী হলেন কেন? আরে ভাই, আমি তো ব্যবসা করি না, আমি সমাজ সেবা করতেছি। সুন্দর সুন্দর মাইয়া করে বেড়া আর পেন্টি পরাইয়া দেই। এর চাইতে বড় সমাজ সেবা আর কি হইতে পারে? আপনি কম। আচ্ছা, আপনার এখানে কোন কোন সাইজের বেড়া আর পেন্টি পাওয়া যায়? আমাকে এখানে সব সাইজের বেড়া আর পেন্টি পাওয়া যায়, কিন্তু ওই সাথী আন্টির সাইজের বেড়া আর পেন্টি পেন না। আমার কোম্পানি এখন হাতির বেড়া আর পেন্টি মার্কেটে ছাড়ে নাই। এখন রয়েছে খেলার সংবাদ। ইনফিনিটি আর ওমেনের মধ্যকার হাডুডু খেলার শেষ মুহূর্তে ওমেনের 2 ইঞ্চি লম্বা ডান্ডা এক কোপে কেটে ফেলেছেন ইনফিনিটি। এজন্য ইনফিনিটিকে আগামী 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন জনাব মোহাম্মদ এরশাদ। টাইগার নিউজের এখানে সমাপ্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি পাগলা কিং। আল্লাহ হাফেজ।